অনুপ্রেরণার আরেক নাম জাঙ্গা বাবা। বাইরে থেকে জাঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা। তুমি একদিন বড় কিছু করবা। এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসুনি তো ফিরে। রুকো যারা, আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। তো গাইস, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবারও নিয়ে চলে আসলাম অস্থির বাঙালিদের করা অস্থির কিছু কর্মকাণ্ড। আর এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। আচ্ছা, তোমার আইডিতে এতদিন ভিউ কেমন হইতো? এই তো ভাই 7টা 100 মিলিয়ন। এই বইটা তুমি কিনবা আমার থেকে 10,000 টাকা দিয়া, এই ভিডিও 100 মিলিয়ন। আর আজকে থেকে তোমার কোন ভিডিও 50 মিলিয়নের নিচে ভিউ হইব না। ভাই, আপনারা নিয়ে যারা উল্টাপাল্টা কথা কয়, ওগরে নিয়ে কিছু একটা কইয়া দেন। তারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তাদেরকে আমি বলতে চাই আমি এই কন্টেন্ট জগতের কিং। যদিও আমি কিছুদিন পর আসছি, কিন্তু কিং তো সবসময় কিংই থাকে। আর তাদেরকে আমি আরেকটি জিনিস বলতে চাই, তোমরা আমার এই বোকাচোদা বানানোর বইটা নিয়ে পড়ো, তোমরাও একদিন না একদিন আমার ফ্যান হয়ে যাবে, কোনো বিষয় না। থরসব বিলাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। এন্ড প্রতি পাতা যে কিনে নেবে, এটার কোনো নির্দিষ্ট দাম নাই। 100 টাকা দিয়ে কিনতে পারে, 1 লাখ টাকা দিয়ে কিনতে পারে। এন্ড পুরো টাকাটাই অসহায় দরিদ্র মানুষদের দেওয়া হবে। এন্ড এখানে আমি দিতে গিয়া যাতায়াত খরচ বা অন্য কিছু যা লাগবে এগুলো আমার পকেট থেকে যাবে। বরঞ্চ এই পাতার সাথে যদি আমি আমার দরকার বলে আরেকটা পাতা ছিঁড়ে দিয়ে দিব, বলবো যে আপনি এই পাতা বেচছেন, তো আপনি এই পাতাটা কিনবেন। হ্যাঁ, আমি কিনবো পাতা 2টা কিনবো। লেচু গাছের পাতা অনেকে বললো কি বললাম, শুকনা বেচেও তো গাছ হইলো না। থরসব বিলাল একদম হচ্ছে গিয়ে সবুজ গাছের পাতা বিক্রি করে, লেচু গাছের পাতা একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। ভিডিও 1 সেকেন্ড কাটা হবে না। কত রোস্টিং করতে পারো করো। এই বইয়ের মধ্যে কি আছে তুমি মালটা দেখাই দাও আমারে, দেখানোর পরে বলো এই বইয়ের দাম 1000 টাকা কেমন হয়। তুমি কত রোস্টিং করবা করো, আমাকে নিয়ে করো। তাই তো, এই প্রফেশনে না থাকলে আমার সমস্যা নাই। আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, পাশাপাশি আমি টিনের ঘরে ঘুমাইছি 6 মাস আগেও। থরসব বিলালের এনে ওমর ভাই কি বলেছেন, চলেন শুনে আসি। প্যারোডি বানাই তাও নিতে পারে না। এই ছাগল, আমি প্যারোডি বানাই ইউটিউবে, এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে। তোরা টিকটকে দে তার কমেন্টে নিচে গাইলা, টিকটকে দে তোরা ভিডিও বানাস। কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে, তা পারবো না। ওরা যে খেলে টিকটকে। রাত জেগে কষ্ট করে বই লিখেছি জনি দাদার গর্জন। এই বইটা কিনলে তুমিও করতে পারবে অসংখ্য জ্ঞান অর্জন। জনি দাদা লুক বালু, তার মাথায় নেই চুল, তাই তো সে করে না কখনোই কোনো ভুল। যদি জনি দাদার মতো তুমিও জ্ঞান অর্জন করতে চাও, তাহলে মাত্র 1000 টাকা দিয়ে আমার কাছ থেকে বইটা কিনে নাও। তো গাইস, থরসব বিলালকে নিয়ে নাসা ভাইরা কি বলেছেন, চলেন ভিডিওটা দেখে আসি। কি ছায়া থাউনকে মনোর শুন কবিতা কয়াম। আমি তো ভাই একটা ছবি আপলোড দিছি, ছবি আপলোড দেওয়াতে এই অবস্থা। আমার ভিডিও তো আগামীকালকে আসবে। আগামীকালকে ভিডিও আসলে ভিডিও সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। শেষে মজা আছে। ভাই গেমিং চ্যানেলের নাম কি হবে? আমি নাম এই জায়গায় যদি বলি, কালকে ফেক চ্যানেলের জ্বালায় আমি দেখতে পারবো না। উমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার। আর যার ফ্যান বেস অনেক বেশি, অনেক মানুষ তার সাথে কানেক্টেড, অনেক ডাইহার্ড ফ্যান আছে। নেট দুনিয়ায় যদি আমি বলি, বাংলাদেশে উমরের চেয়ে স্ট্রং ফ্যান বেস কারোরই নাই। ইউজ দেখতে পারেছি, ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন, যে তার কনফিডেন্সটা দেখেন, সামনে কে আছে সেটা দেখার বিষয় না, ব্লেডের আক্রমণ। A few moments later. তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।